আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে সারা বাংলাদেশে, সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিচ্ছে। আমরা বলতে চাই যে আমাদের আন্দোলনটি যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিত ছিল প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে আলোচনার পরিস্থিতি তৈরি করা এবং দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে এই গোটা সমস্যার সংকট নিরসন করা, কিন্তু সরকার সেটি না করে এখন আন্দোলনকে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার দলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে। আমরা বলে দিতে চাই যে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। আমরা 18 সালের অভিজ্ঞতা দেখেছি। আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এবং যদি সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, অলরেডি যে সরকার শুরু করেছে, তার জন্য উদ্ভূত যে পরিস্থিতি হবে তার দায় কিন্তু সরকারকে নিতে হবে। এবং যে আমাদের ছাত্র ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না। এবং শিক্ষকরা আন্দোলন শেষেও যদি ক্লাস পরীক্ষা শুরু করার চেষ্টা করেন, তারপরেও শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে ফিরে যাবেন না। ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাতনামা মামলা করা হলো, সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি। এবং এখানে অজ্ঞাতনামা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কারা নেতৃত্ব দিচ্ছে এটা খুবই স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাতকলা সহ সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে কিন্তু এই আন্দোলন পরিচালনা করছে, এবং আমরা আপনাদের সামনে উপস্থিত আছি। যদি মামলা দিতেই হয়, আমাদের নামেই যাতে মামলা দেওয়া হয়, কথাটি আমরা বলে দিচ্ছি। এবং ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এবং যারা বৃহস্পতিবারের রকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন, পুলিশ বাহিনীর সহ সরকার দলীয় ছাত্র সংগঠন, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা উদ্বেগ প্রকাশ করছি, আমরা দেশের নাগরিক সমাজ, জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে শিক্ষার্থীদের আন্দোলনকে দমনের পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সংকটের মুখে পড়তে পারে। সেজন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ধরনের কোন ধরনের ঘটনা করার সুযোগ না পায়, সে বিষয়ে যাতে আমরা সকলেই সতর্ক এবং সচেতন থাকি। আমরা বলতে চাই যে আমাদের যে আন্দোলন, সে আন্দোলন চলবে। আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে, কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দিব। এবং যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। জনগণকে সাথে নিয়ে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। সলিউশনের অল্টারনেটিভ কখনো সাপ্রেশন নয়, কখনো পলিটিক্যাল এন্টারটেইনমেন্টের বিকল্প কখনো পলিটিক্যাল কোয়ারশন নয়। কিন্তু আমরা বারবার দেখেছি সরকার আমাদের এই ইস্যুটিতে সলিউশনের বিকল্প হিসেবে সাপ্রেশনকে বেছে নিচ্ছেন। আমরা এই বিষয়টি আমাদের ছাত্রদেরকে আহত করছে। তারা আমাদের রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে অ্যাসেসমেন্ট দিচ্ছে। তারা আমাদের পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের ছকে ফেলে আমাদের রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, যেটা আমরা আমাদের সাধারণ ছাত্রদেরকে আমাদের আহত করে। আমাদের এতদিন পর্যন্ত বাংলা ব্লকের কার্যক্রম ছিল, এবং এই বাংলা ব্লকের কার্যক্রম অনেকেই সেটিকে জনদুর্ভোগ হিসেবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা ব্যক্ত করতে চাই, প্রসব বেদনা যদি সহ্য করতে না পারে, সেক্ষেত্রে পৃথিবী সন্তান বিবর্জিত একটি পৃথিবী হতো। আমরা পৃথিবীতে সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িক প্রসব বেদনা সহ্য করতে হয়। ক্লাস ধর্মঘট যেটি চলছে, সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, ঢাকা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আগামীকাল আমরা গণপদযাত্রায় অংশগ্রহণ করব। আমাদের এই গণপদযাত্রা এবং স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে, অর্থাৎ এই জায়গাটি থেকে। আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে,
সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। অর্থাৎ আমাদেরকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে, আমরা ছাত্ররা লজিক্যাল অ্যান্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব। আমরা আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে যায়, যারা আমাদেরকে ট্যাগ দিতে চায়, তাদেরকে আগে স্পষ্ট বার্তা দিচ্ছি, আপনারা এই গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পথ টিকিয়ে রাখার জন্য, আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য, আপনারা আপনাদের যেই হুজুরকে খুশি করার জন্য জনতুষ্টির কথা এড়িয়ে সাধারণ ছাত্রদের পাশ বুঝুন, সাধারণ ছাত্রদের কাতারে আসুন, সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটিয়ে আমাদের দাবির সাথে একাত্মতা করে আমরা চাই আপনারা কোয়ারশনের পরিবর্তে এন্টারটেইনমেন্টের পথ বেছে নেবেন, সাপ্রেশনের পরিবর্তে সলিউশনের পথ বেছে নেবেন।